এই বাচ্চাটার মা কিন্তু অরিজিনাল গাড়ল, লেজ কিন্তু সেত বড় নয়। আচ্ছা, তবে তো মানান লেজ, কিন্তু যুবরাজের প্রোটেকশনে যে হয়েছে, হ্যাঁ, এর বডি কত হেলদি। এর দেখুন, বয়স মনে হয় দর্শক বন্ধু 2 একটু মাস। বুঝে আসুন। 2 মাস কি হয়েছে বাবু? আড়াই মাস। আড়াই মাস। এর বয়স 2.5 মাস। আড়াই মাস। মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা, লেজে অনেক ভালো। অনেক ভালো লেজ। আচ্ছা, এটা হচ্ছে মূলত একমাত্র গুণ আছে মেড়ার, পাঠার গুণ। পাঠা অরিজিনাল আরেকটা যে বৈশিষ্ট্য, হ্যাঁ, এই বয়সের বাচ্চার পিছন থেকে সামনে পর্যন্ত লম্বাটা দেখেন। এতে লম্বা এরকম বেটে হয়ে থাকবে, হ্যাঁ, লম্বা বেটে হয়ে থাকবে, কিন্তু লম্বাটা দেখেন। এটা হচ্ছে বৈশিষ্ট্য আছে অরিজিনালের। আচ্ছা, তবে ক্রসের ধাড়ির থেকে এরকম অরিজিনাল বাচ্চা পাওয়াটা সম্ভব যদি পাঠা ভালো হয়। একের হয়। লেজটা দেখুন দর্শক বন্ধুরা, কিন্তু কেউ ভাববে যে 2 থেকে 2.5 মাস বয়সে বাচ্চাটার। তাহলে আমার দর্শকরা এগুলো নিতে পারবে? এগুলো নিতে পারবে, কিন্তু এগুলো আমাদের রাখার ইচ্ছা আছে। ও আচ্ছা, অনেক বেঁচে শর্ট করে ফেলাইছি, তখন কিছু ফেরাপা যদি রাখতে হয়। ও আচ্ছা, দর্শকদের দেবো ভবিষ্যতে আল্লাহ বাঁচায় রাখবে। আচ্ছা, এরপরে হোক, সামনে কোটায় হাতে হোলি পরে দিতে পারবো। মাত্র 2 থেকে 2.5 মাস বয়সের বাচ্চা। দর্শক একটা বন্ধু, বাচ্চা হওয়ার একটা লাভ, দুটা বাচ্চা হয়ে তো খুব বেশি আমরা এই পাইনি খবর। খুবই উন্নত মানের এইরকম গাড়লি তো আমার দর্শক খোঁজাখুঁজি খুঁজছে, করছে। কিন্তু বাবা একটা জিনিস আছে যে চাহিদার অনুপাতে তো প্রোডাকশনে হয়ে আসছে না। এরকম আরেকটা পার্টি আছে, ধরনা পানি আসি একই চিনা যাবে। চেনা যাবে না যে কোনটি কার। আচ্ছা, তাহলে এর মা কি ক্রস ছিল না এর অরিজিনাল? মা একের অরিজিনালও ধরা যায় না, তবে অরিজিনালের মধ্যে আর কি 90% ধরা যায়। 90%। কেউ দিচ্ছে না বাচ্চা খামারি। যদি ব্যবসায়ীর ইচ্ছা না থাকে, সে যদি 50,000 করে বলে যে দুটো তাও তো দেবে না। এত শক্তি এদের। তো দিচ্ছে না, দেখুন দর্শক বন্ধুরা, এর বয়স কিন্তু অনেক কমে ছাড়া। এর বয়স কত? 1.5 মাস, 1.5 মাস পার হয়েছে, 1.5 মাস। 1.5 মাস চলছে। 1.5 মাস। আর ওরা ওর থেকে তো এর গ্রোথ ভালো। হ্যাঁ। তাহলে এর এই সব মা যুবরাজ- দেবার খুব, এর মা খুব বড়। ও, এর মা 100 এই যুবরাজ এগুলা না, যুবরাজ। এটা হচ্ছে এই যুবরাজের মতো তার বাড়ি যেখান থেকে হ্যাঁ। সেখানে যে বড় পাটা ছিল, সেই পাটার প্রোডাকশন হয়। ও আচ্ছা, এটা অন্য জনের অন্য পাটা। তাহলে তার মাথা ওর মা যে খামাতেন সেই পাটা, সেই পাটা খুব ভালো, লেজ খুব বড় লেজ তার। লেজ খুব ভালো। আর এই লেজ যখন হয় তখন হাঁটু সমান হয়েছিল। এই যে একটা গরলের বৈশিষ্ট্য, এই লেজ কিন্তু হাঁটু সমান হয়েছিল, এখন দিন দিন হ্যাঁ, বেড়ে চলে যাচ্ছে নিচে। আচ্ছা, মাথাটা দেখাই আমার দর্শকদের। দর্শক বন্ধুরা, মাথাগুলো দেখুন কত আর সুন্দর, এই যে ফুট সাদা, এই ফুট সাদা ম্যানেজ করা খুব কঠিন। অনেক সুন্দর মাথা, কানগুলো বড় বড়, কানের আন ধরলে যে মুখ দিবে। কানের সাইজ। আচ্ছা, একটু দূরে থেকে দেখুন দর্শক বন্ধুরা। আচ্ছা, ঠিক আছে চাচা, ছেড়ে দিন। মনে আছে একই জোড়া, কিন্তু 1 মাস ডিফারেন্স বয়স। আর দুটো কথা বলি, আচ্ছা, যেগুলা আমি আগেও হয়তো ওই ভিডিওতে বলেছিলাম, এখনও বলবো। সব ভাই বা সব চাষি চায় যে আমি 100 গারল কিনবো বা 100 গারল নেব। তো 100 গারল কেনাটা খুব চারদিকের কথা নাই, যতই তারা সেখান থেকে ভাবুক বা বলুক, কিন্তু ম্যানেজ করা খুব কঠিন আছে। আচ্ছা, যেমন আমার খামারে হয়তো বা 10 পিস আছে অরিজিনাল, এখন আমি তো বেচবো না। আচ্ছা, যে খামারে যায় সে বলে যে না ভাই আমি 5টা রাখিছি, 5টা তো বেচবো না। আমি হয়তো জোর করে একটা আনতে পারি। যেমন আমি নিয়ে আসছি কয়েকটা, আমার কিন্তু কিনা, কিন্তু অরিজিনালগুলো সবই কিনা। কেনা। এখন জোর করি বলি যে চাচা আমি আইসি অনেক দূরে থেকে, আপনার এই বাচ্চাটা নিয়ে দেন, দাম জানাই নেন, কিন্তু বাচ্চাটা দিন। এইভাবে কিন্তু একটা করে ম্যানেজ করে। এখন একজন চাষি যদি বললাম 30 পিস কিনবো বা 40 পিস কিনবো, অরিজিনাল কিনবো, তা আমি কীভাবে ম্যানেজ করে দেবো? এটা সম্ভবপর না। কিন্তু আমার হচ্ছে প্রধান যুক্তি হচ্ছে যে আপনি পাটি না কিনে ধাড়ি কিনেন। ক্রসের অল্প বয়সের হাতে 2বার বাচ্চা দিয়েছে, 3বার বাচ্চা দিয়েছে বা 1বার দিয়েছে, আপনি ক্রসের ধাড়িগুলা কেনেন, 1 পিস পাটা কেনেন দাম দিয়ে। আচ্ছা, 1 পিস পাটাতে আপনার ওই ধারের থেকে যে বাচ্চাগুলো আসবে, এই বাচ্চা আপনি ক্রমান্বয়ে 2, 5টা, 10টা করে রাখতে থাকেন, রাখেন। যেটা লেজ হাঁটুর নিচে চলে গেছে, ভালো বডি ভালো, আপনি রাখতে রাখতে যখন ধাড়িগুলা বুড়ো হবে, বয়স্ক হবে, তখন ধাড়িগুলা ছাঁটাই করেন, এগুলাকে সামনে আগিয়ে নেন। পরবর্তীতে ফের ভালো বাচ্চা আসলো, 10টা রাখেন, তারপরে ফের 10টা আসলো, ওই 10টা রাখেন। আর এইগুলো যেগুলো আগে কিনেছেন, এগুলো আপনি খামার থেকে ওদের আউট করে দেন। তাহলে একদিন দেখা যাচ্ছে 2 বছর পরে আপনার পুরা খামারের পাল আছে এক হয়ে যাবে। আচ্ছা, কিন্তু একবারে কিনতে গিয়ে আপনি টাকা দিয়েও পারবেন না, ও তৈরি করতে পারবেন না। আর আমার যুক্তি, 1 পিস পাটা কিনতে আমার পয়সা বেশি লাগবে, খুব জোর 20,000 টাকা।
একটা ক্রসের পাঠা নেবে হয়তো 30,000, সে জায়গায় আমি আর 20,000 বেশি দিলাম, লস আমার 20,000, বেশি তো নাই। কিন্তু ওর প্রোডাকশনে যদি বাচ্চা আমার খামারে 50 পিস বাচ্চা আসে বছরে, এই 50 পিস বাচ্চার পেছনে আমার 2 থেকে 3,000 টাকা আপে বিক্রি হবে। তাহলে আমার এখানে তো লাভ অনেক, বাচ্চা বেচার লাভ অনেক। অল্প টাকা বেশি লাগলেও সেই অল্প টাকার বিনিময়ে বেশি লাভ আমরা পাচ্ছি। প্রতিনিয়তই বেশি টাকা দিয়ে গাড়ল প্রত্যেকটা যাচাই না বাচ্চা, করতে যেমন পারছি। আমি বেচতাম আগে 5,500 টাকা, বর্তমানে এই পাটার বা প্রোডাকশনে যে বাচ্চাগুলো সবই 10-এর কাছাকাছি। এবং ওই যে 3টে দেখালাম যে পাটার বাচ্চা, ওদের দামটা দেখেন কত, দাম দেওয়া 30,000 টাকাই হোক, তাও 3-90,000 টাকা আমার 3 পিসে দিয়েছে 1 লাখ টাকা। তাহলে আপনার কটা লাগবে বেচতে, বা সেসব করে দেখেন কয় পিস লাগবে। আবার 5 আবার জন্ম তো দিতে হবে, হ্যাঁ। অনেক সময় লাগবে। সময় লাগবে, কিন্তু এটা হচ্ছে আমার যুক্তি, আপনি 100 চান না, আপনি কেনেন হচ্ছে ক্রস দিয়ে শুরু করেন। আচ্ছা, এখন পাটি কিনলে পরে অনেক লস আছে। লস বলতে 14 মাস 15 মাস টাইম লাগে। যেহেতু 8 মাস থেকে 9 মাস তার প্রজনন ক্ষমতা আসতে লাগে, তারপরে তার হচ্ছে পেটে থাকে 5 মাস, তাহলে 9-এর পাশে 14 মাস, ওই বাচ্চাটা বেচার উপযোগী ফের 3 মাস, তাহলে 17 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, আর মনে করেন যে আমার কাছ থেকে ধাড়ি কিনলেন আপনি 10 পিস, অন্তত পক্ষে পেটে 2 মাস বাচ্চা যাবে সর্বনিম্নে, ওপরে গেলে 3 মাস যাবে, 2.5 মাস যাবে। তাহলে আপনার কাছে যাওয়ার পরই 2.5 মাস পরে, 2 মাস পোষার পরে আপনি বাচ্চা পাইয়ে যাচ্ছেন অলরেডি। আর 3 মাস, তাহলে 5 থেকে 6 মাসের মধ্যে আপনার কি লাভটা বেরিয়ে আসলো, আপনি বেচতে পারলেন, আপনার মনটা ভালো লাগবে। আর যখনই পাটি কিনবেন তখন তো আপনার অপেক্ষা করতে হয় 17 মাস। কারো কারো ধৈর্যে কুলাবে, কারো ধৈর্যেই কুলাবে না। এদের সামনে যে এই বাচ্চাটা, মেড়ার বাচ্চাটা, দর্শক বন্ধুরা দেখুন, এই হ্যাঁ, ওর লোম শিং কেটে আছে। দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে সম্রাট, ওই সম্রাটের বয়স ওর বয়সে একই বয়স। আচ্ছা এর লোম কাটা হয়েছে বোধহয় 1 সপ্তাহ কি 10 দিন মতো লোম কাটা হয়েছে। আচ্ছা, এরও কিন্তু শিঙে, বডিতে, অনেক লেজে, মানান আছে। লেজ দিয়ে একটু হালকা শর্ট ওর ছাড়া, কিন্তু আচ্ছা। আরো লেজ আশা করা যায় ওটা এখন ওটা হতে বেচা পারবে। কেনা হবে? হ্যাঁ, ওটাই বেচার টার্গেট আছে। ওটা বয়স কতদিন? ওই বোধহয় দর্শক বন্ধুরা ওই পাঠাটা দেখুন, 6 মাস চলে না, এটা 6 মাস চলে। 6 মাস। ওজন কেমন এসছে? ওজনও এরকম হবে। আচ্ছা, 25-26 তাহলে এখন বলেন আমার দর্শকরা ওটা কেমন দামে নিতে পারবে? ওটা চাওয়া দাম মনে করেন 30,000 টাকার ভিতরে হবে। 30,000। 1,000 টাকা কম বেশি যাক, যখন সে আচ্ছা। যে নেবে তার দামের দরের সাথে তখন হবে। আচ্ছা আচ্ছা, বাচ্চারা খুব গ্রোথ ভালো, মানে ও যে ওর মাও কিন্তু খুব বড়। এই যে মাথা কালো, এর মা, ওটা অরিজিনাল মাথা কালো গাড়লটি দেখুন, মাথা কালোটা, এই ওখান লোম থেকে কাটা। দেখুন। হ্যাঁ, এর বাচ্চাটা আচ্ছা, এখনো দুধ খায়। তাই অবাক হয়ে যাবেন ও দুধ খায় দেখলে। এখনো দুধ এত বড় হয়ে গেছে এখনো তাও দুধ। এখনো দুধ খায়। আচ্ছা, তো ঠিক আছে চাচা, অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনাদেরকে বেশ কিছু গাড়ল দেখানোর চেষ্টা করলাম। ভালো মানের পাঠা থাকলে খামারে কোন কোয়ালিটির বাচ্চাগুলো জন্ম নেয়, এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তার কথা বাড়াতে চাই না। ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।